সুখী কে না হতে চায়। আমরা প্রত্যেকেই যে যার মতো সুখে থাকতে চাই, আর এর মূল চাবিকাঠি রয়েছে নিজের হাতেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাবেয়া বলছি। আবারও নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরে ও কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই খুব ভালো আছি। আজকে হচ্ছে ফ্রাইডে, আর টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে আজকের আবহাওয়াটা একটু ভালো, তো ভাবলাম একটু বাইরে যাব বিকেলে। এর জন্য সকালে খুব নর্মাল একটা নাস্তা রেডি করলাম। বাচ্চাদেরকে লাল চিরা, আম আর দুধ দিয়ে ব্লেন্ড করে একটা মিশ্রণ তৈরি করে ওটাই খাওয়াইছি, আর এক্সট্রা কোনো কিছু করিনি। তো আমিও নাস্তা করে নিছি। নাস্তা করে নেওয়ার পরে আমি দুপুরে রান্না করব। এর জন্য খাসির গোস্ত ছিল, ওইটা ভিজিয়ে রাখছিলাম সকালেই। তো এখানে আমি পেঁয়াজ কুচি, আদা রসুন জিরা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো সব কিছু একত্রে দিয়ে ভালো করে মেখে বসিয়ে দিব। আর আজকে কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার কারণে বাচ্চারা রুমের মধ্যে আটকা থেকে ওদের কেমন যেন একটা খিটখিটে মেজাজ হয়ে গেছে। সারাক্ষণই কেমন কান্নাকাটি, মারামারি এরকম করতেছে। তো ভাবলাম আজকে বিকেলের দিকে ওদেরকে নিয়ে একটু বাইরে ঘুরতে বেরোবো। তো ওদের কাছেও ভাল লাগবে আর আমার কাছেও ভাল লাগবে। সব সময় যেরকম আমরা সব সময় একটা খাবার খাইতেও আমাদের কাছে ভাল লাগে না, ওরকম বাচ্চাদেরও সেম খাবার খাইতেও ভাল লাগে না, আর একটা জায়গায় দীর্ঘ দিন আটকা থাকতেও ভাল লাগে না। মাঝে মধ্যে ওদেরকে একটু বাইরে বিনোদন দেওয়ারও প্রয়োজন আছে। আমি মনে করি বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে বাইরে একটু ঘুরতে যাওয়া খুবই দরকার। এটা তাদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর শিশুদের মানসিক, সামাজিক, নৈতিক বিকাশে ভ্রমণের গুরুত্ব অপরিসীম। শিশুরা কিন্তু ঘুরে বেড়াতে খুব পছন্দ করে, আর ব্যস্ততার অজুহাতে সেই চাহিদা পূরণ করতে পারি না আমরা অনেক অভিভাবকেরাই। ভ্রমণ করলে শিশুর বিকাশ সহায়তা করে এবং শিশুরা পরিবেশ থেকে বিভিন্ন জিনিস শিখতে পারে। তারা নতুন নতুন অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ জীবনকে সুন্দর করতে পারে। শিশুর শারীরিক, মানসিক প্রতিবন্ধকতা দূর করে। এজন্য আমাদের মাঝে মধ্যে উচিত বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরা। এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ওদেরকে নিয়ে বের হব। তো আমার ছেলে তো খুব খুশি, আর মেয়ে তো তেমন কিছু বুঝে না কোনটা ভালো কোনটা খারাপ। কিন্তু যখন নতুন ড্রেস পরাই তখন সে বুঝতে পারে যে বাহিরে যাবে, তখন একটু খুশি হয়। তো আমাদের প্রত্যেক বাবা মায়ের উচিত মাঝে মধ্যে ওদেরকে নিয়ে বের হওয়া। যে বাচ্চাদের বাবা দেশে থাকে না, বাহিরে থাকে, তো ওইটা তো ওদের জন্য একটা খারাপ বিষয়, কারণ ওরা এই সময়টা কিন্তু ওরা আর ফিরে পাবে না। আর ওর বাবাও এই সময়টা বাচ্চাদেরকে বাবারও পাবে না। এই তো দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে বের হয়েছে ওদেরকে নিয়ে। তো আমার ছেলে তো ভিতরে প্রবেশ করে তার লাফালাফি ছোটাছুটি কোনো শেষ নাই। সে তার নিজের মনের আনন্দে খেলাধুলা করতেছে। আমি তো সচরাচর ওদেরকে নিয়ে বেশি একটা বের হতে পারি না, চেষ্টা করি, কারণ আমি একা, দুইটা বাচ্চাকে নিয়ে বের হওয়া একটু কষ্টকর হয়। এর জন্য যতটুকু সম্ভব আমি চেষ্টা করি ওদেরকে একটু সময় দেওয়া। যেহেতু ওর বাবা দেশে নাই, ওর বাবা যদি থাকতো তাহলে একটু ভালো হতো এই আর কি। তো কিন্তু সে তো আমাদের জন্যই দূরে কষ্ট করে।
তো এই তো ওই তো ছেলে কোনটা রেখে কোনটা ধরবে, কোনটা ছেড়ে কোনটাতে উঠবে, সে তার দিশা হারায় ফেলছে। একবার একটাতে উঠতেছে আর আমাকে বলতেছে কোনটাতে উঠবে, কিভাবে উঠবে। তো আর কি আমি দেখিয়ে দিতেছি। ওদেরকে নিয়ে আমি বেশি একটা বাহিরে বের হতে চাই না, এই কারণে যে যখনই বাহিরে কোথাও যাই আমার ছেলেটা ওখান থেকে আর আসতে চায় না, আমাকে ওখানে ও আরও থাকতে চায়, আটকে রাখতে চায়। তা আমি গেছি বিকেলে, ওখান থেকে আসতে আসতে আমার প্রায় 7:30 8টা বাজছে। ও মানে যাবে না, আরও থাকবে। এই তো আমার রাইসা বুড়ি টুকুর টুকুর হাঁটতেছে। মাশাল্লাহ, সে হাঁটতেছে আর আশেপাশে তাকাইতেছে। যখনই দেখে যে কোনো মানুষ আসতেছে তখনই দৌড়ে এসে আমাকে ধরে। আর ছেলে তো ওই তো দৌড়াদৌড়ি শুরু করছে, তার আমার কোনো খোঁজ খবর নাই। মাঝে মধ্যে তার বোনকে একটু ডাকে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর আমার আজকের এই ভিডিওটি আপনারা উপভোগ করতে থাকুন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। বাচ্চাদের নিয়ে ঘুরতে গেলে তাদের মানসিক ও শারীরিক বিকাশে ইতিবাচক প্রভাব পড়ে। আমাদের কিছু কিছু ক্ষেত্রে বাচ্চারা, যেমন আমার মেয়ে দেখা গেছে যে আমি একা থাকি, তো বাহিরে ওদেরকে নিয়ে বেশি একটা যাওয়া হয় না। যখন আমি সময় পাই তখনই ওদেরকেও সময়টা দেওয়ার চেষ্টা করি, নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো ওরা বাহিরে গেলে কি হয়, মানুষের সাথে মানে মিশতে চায় না, কেমন যেন একটা ভয় পায়। তো এটা কি কারণে হয়ে থাকে, তাদেরকে আর কি যে বাসার মধ্যে একটা বন্দি জীবন কাটায়, বাসার মধ্যে আটকা থাকে, মানুষ দেখে না। এই কারণে যখন বাহিরে নিয়ে যাওয়া হয় তখন মানুষগুলো দেখে তারা আর কি একটু ভয় পায়। তো আমাদের উচিত বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া, তাদেরকে নতুন পরিবেশ, মানুষের সাথে মেশা, বিভিন্ন অভিজ্ঞতা তাদের জ্ঞান ও অভিযোজন ক্ষমতা বাড়ায়। এছাড়াও পরিবারের সাথে কাটানোর সময় তাদের মধ্যে পারস্পরিক একটা বন্ধন স্থাপন করে। তো বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাওয়ার কিছু উপকারিতা আছে, যেমন তাদের জ্ঞান বৃদ্ধি হয়, মানসিক বিকাশ হয়, সামাজিক বিকাশ হয়, শারীরিক বিকাশ হয়, পারিবারিক বন্ধনে তারা দৃঢ় হয়, শিক্ষামূলক অভিজ্ঞতা বাড়ে, তারপরে হচ্ছে আপনার জীবন দক্ষতা বৃদ্ধি হয়। তো জ্ঞান বৃদ্ধি, ওদের নতুন জায়গা, সংস্কৃতি এবং মানুষের সংস্পর্শে আসার কারণে তাদের জ্ঞান বাড়ে এবং তাদের কৌতূহল বাড়ে। যখন মানুষরা কিছু করে, বাচ্চারা খেলাধুলা করে, ওইটা দেখে তাদের কৌতূহল বাড়ে। বাচ্চাদেরকে নতুন জায়গায় নিয়ে গেলে তারা ওইখানে খেলাধুলা করে, ঘোরাঘুরি করে, এক্ষেত্রে ওদের শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটে। এবং আমরা ফ্যামিলির সবাই যদি একসাথে মিলেমিশে কোথাও ঘুরতে যাই, ভ্রমণে যাই, এক্ষেত্রে সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্কও বাড়ে। সর্বশেষে আমি একটা কথাই বলবো যে আমাদের প্রত্যেক বাবা মাদেরই আমাদের কাজের ফাঁকে একটু সময় বের করে বাচ্চাদেরকে ওই সময়টুকু দেওয়া উচিত, দরকার। এক্ষেত্রে এর জন্য তারা অনেক কিছু শিখতে পারবে, তাদের মাইন্ড ভালো থাকবে। এই তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।